কোরবানি ঈদে আমরা অনেকে কিন্তু গাভী বা বকনা গরু কোরবানি দেই। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আমাদের দেশে যে বাটপার অসাধু যে ব্যাপারীরা আছে তারা আমাদেরকে ভুলভাল বোঝায় কিন্তু এরকম একটা জঘন্য কাজ আমাদেরকে দিয়ে করায়। মাত্র 7 থেকে 10 দিনের ভিতরে কিন্তু গাভীর কিন্তু এই যে আউটলুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু দেখেন একদম মসৃণ এবং চকচক চকচক করছে, ঠিক আছে? তো আপনারা জাস্ট এইটা বুঝতে পারেন, একটা গাভীর উপরে হাত বুলিয়ে বুঝতে পারবেন বা একটা বকনার উপরে হাত বুলিয়ে বুঝতে পারবেন যে বকনাটা প্রেগনেন্ট কিনা। গাভী বা বকনাকে বীজ দেওয়ার মাত্র 7 দিনের মাথায় বুঝতে পারবেন যে আপনার গাভীটা কনসেপ্ট করছে কিনা। শুধুমাত্র 2-3টা ওই যদি আপনি লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আপনার গাভী বা বকনাটা কনসেপ্ট করছে কিনা। তো আমরা অনেকে জানি যে প্রত্যেকটা গাভী বা বকনা 18 থেকে 21 দিন অন্তর হিটে আসে। তো যখন আপনি একটা বকনাকে যখন হিট দিবেন সেটা কনসেপ্ট করলো কিনা সেটা আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে। কারণ যেহেতু আমরা সবচেয়ে বড় ভুল করি এই কোরবানি ঈদে, আমরা অনেকে কিন্তু গাভী বা বকনা গরু কোরবানি দেই। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা কোরবানি ঈদে গাভী বা বকনা কোরবানি দেন। কারণ অনেকের সময় দেখা যায় আমরা ভুলবশতভাবে এমন গাভী বা বকনা কিনে আনি যেটা কোরবানি দেওয়ার পর দেখা যায় তার পেটের ভিতরে বাচ্চা আছে। এটা অনেকটা ওদের সাথে অন্যায় করা। মূলত ভাই চাইবেন না যে কিনা এই গর্ভবতী একটা গরুকে কোরবানি দিতে, কিন্তু আমাদের দেশে যে বাচ্চার অসাধু যে ব্যবসায়ীগুলা আছে বা দালালরা আছে বা ব্যাপারীরা আছে তারা আমাদেরকে ভুলভাল বোঝায় কিন্তু এরকম একটা জঘন্য কাজ আমাদেরকে দিয়ে করায়। তো এই জঘন্য কাজের হাত থেকে আমাদেরকে বাঁচতে হলে অবশ্যই বুঝতে হবে যে কোন গাভীটা বা বকনাটা প্রেগনেন্ট। সেটার জন্য আপনারা মূলত প্রথমে দেখবেন, হাটে গেলে কিন্তু অত বোঝার সময় থাকে না। হাটে গেলে আপনি কিন্তু ওইরকম ভাবে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন না, যেটা একটা খামারে করা যায় কিন্তু সেটা কিন্তু হাটে করা যায় না। তো শুরুতে আপনারা দেখবেন যে গরুটার স্বভাব কিরকম। যেগুলো গরুকে মূলত খাবার দাবার করা হয় বা মোটা তাজা করা হয় সেগুলো কিন্তু অনেকটা মানে অশান্ত থাকে, একটু লাফালাফি বেশি করে, অন্য গরুর উপরে লাফিয়ে ওঠে। কিন্তু মূলত যেগুলো প্রেগনেন্ট গাভী বা বকনা থাকে তারা কিন্তু কখনোই কিন্তু অন্য অন্য গরুর উপর বা গাভীর উপরে লাফিয়ে ওঠে না এবং ষাঁড় গরুর কাছে কিন্তু তারা খুব একটা ঘেঁষতে চায় না। কিন্তু যখনই আপনার এই গাভী বা বকনা হিটে আসবে তখন দেখবেন যে লাফালাফি বেশি করতেছে, একটু সুযোগ পেলে বা ছুটে গেলে সেটাকে ধরা যাচ্ছে না সহজে, তারপরে অন্য অন্য গরুর উপর লাফিয়ে উঠতেছে। তো এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে। দ্বিতীয়ত এটা হচ্ছে হিটে আসার লক্ষণ। আর যদি মনে করেন যে আপনার গাভী যদি কনসেপ্ট করে তো সেখানে আপনি তখন দেখবেন যে ওইটার যে একটা মিউকাস ভাঙে সেটা কিন্তু আর ভাঙবে না এবং এই ওদের যে রগগুলো আছে এই রগগুলা কিন্তু একদম মানে অনেক মোটা হয়ে যাবে, ঠিক আছে? আর ওদের শরীর কিন্তু অনেক চকচক চকচক করবে, মানে সারা বছর যে যেরকম ছিল তার থেকে কিন্তু ডিফারেন্স হয়ে যাবে। মাত্র 7 থেকে 10 দিনের ভিতরে কিন্তু গাভীর কিন্তু এই যে আউটলুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু দেখেন একদম মসৃণ এবং চকচক চকচক করছে, ঠিক আছে? তো আপনারা জাস্ট এইটা বুঝতে পারেন, একটা গাভীর উপরে হাত বুলিয়ে বুঝতে পারবেন বা একটা বকনার উপরে হাত বুলিয়ে বুঝতে পারবেন যে বকনাটা প্রেগনেন্ট কিনা। তো এই হচ্ছে সত্য একটা বিষয়। যেহেতু আমরা অনেক খামারি অনেক ভাইরাই আছি যারা গাভী গরু বা বকনা কোরবানি দিতে পছন্দ করি, তারা কিন্তু বেশিরভাগ সময় এই প্রতারণার শিকার হয়, ঠিক আছে? তো এই ভিডিওটা দেখার পর আশা করি ইনশাল্লাহ আপনারা এই প্রতারণার শিকার হবেন না। কারণ প্রথমে আপনারা ওদের জনিবরটা দেখবেন যে এখানে মিউকাস আছে কিনা। দেখেন এটা আমার আল্লাহর রহমতে 4 মাসের মতো প্রেগনেন্ট, ওর কিন্তু এখানে কোনো মিউকাস আসে না, মনের ভুলেও না। এবং ওর এই যে মানে বাটগুলো আছে এখানে যদি হাত দেন হালকা করে সাদা সাদা পানি আসে। তো যে বকনাগুলা 3 থেকে 4 মাসের প্রেগনেন্ট হয়ে যায় সেগুলো যদি আপনি বাটে টান দেন দুধের পরিবর্তে কিন্তু হালকা পানির মতো কিন্তু আসে এবং এদের এই রগগুলা কিন্তু অনেক ফোলা ফোলা থাকে। তো আশা করি সবাই বুঝতে পারছেন এবং অবশ্যই কোরবানি দিয়ে আপনারা বকনা বা গাভী কোরবানি দেওয়ার সময় এটা ভালোভাবে পরীক্ষা করে নেবেন, তাহলে আশা করি আপনারা এত বড় একটা ভুল বা প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন।